বোনদেরকে তো তাদের স্বামীদের পকেট মানি দেওয়া বাধ্যতামূলক। স্বামীরা বোনদেরকে কি দেবে? পকেট মানি দেবে না? রাসূল সাল্লাল্লাহু সাথেই তো তার স্ত্রীরা এসে ঝগড়া করছে, আমাদেরকে আপনি হাত খরচ দেওয়া লাগবে, এবং তিনি হাত খরচ দিয়েছেন তাদেরকে। অতএব সকল স্বামীদের উচিত তাদের স্ত্রীদেরকে হাত খরচ দেয়া। আমাদের বোনরা তাদের বাবার কাছ থেকে সম্পদ পান না। বাবার সম্পদ কই? গোল দিয়ে যদি বাবারা মনে করেন দেয়, বিদায় দিয়ে দিলাম, তাহলে তো বাবারা জুলুম করবেন, বাঁচতে পারবেন না বাবারা। বাবাদের সম্পদে বোনদের তাদের কন্যাদের ইনহেরেন্ট শেয়ার আছে, সেটা তাদেরকে দিয়ে দেবেন। এই যে তারা বিয়ের সময় মহারানা টাকাটা কই? বিয়ের সময় তো তিনি মহারানা টাকা কমপক্ষে 4-5-7 লাখ টাকা পাইছেন। এটা তো তার ইনভেস্টমেন্ট করে অলরেডি 10-20-30 লাখ টাকা হয়ে যাওয়ার কথা, সেই টাকা কই? তার মানে ওনারা তো জুলুমের শিকার। কারণ আমাদের বোনরা এটা বুঝেন না দেখে ওনারা নারীবাদী আন্দোলন করেন। অথচ মূল আন্দোলন করার কথা ছিল যে ইসলাম আমার যা দিয়েছে তা দেন। বিয়ে করার সময় লেখা হয় 50 লাখ টাকা তার মহারানা। এই 50 লাখ টাকা দিয়ে ওনার চেয়ে বড় ধনীকে, বরং পৃথিবীর সকল পুরুষরা স্ত্রীদের কাছ থেকে ভিক্ষা করার একটা অবস্থা তৈরি হয়। কিভাবে? যেমন ধরেন আমার বাবা মারা গেছে, একটা এক্সাম্পল বলছি। বাবা রেখে গেছে 3 লাখ টাকা, আমি পাইলাম 2 লাখ, আমার বোন পাইলো 1 লাখ। এক ভাই এক বোন। এখন বোনের আমার বিয়ের সময় আমি কি করেছি? 1 লাখ টাকা মহারানা দিয়েছি, আর আমার আছে আর 1 লাখ টাকা। এখন আমি যে বিয়ে করলাম, বিয়ে করার পরে আমি কি আইনা তারে মাটিতে রাখবো? নিশ্চয়ই খাট বাসন তোষক ইত্যাদি কিনবো, আরো 1 লাখ টাকা শেষ। আমি 2 লাখ টাকা মানে খরচ করে আমি ফকিরের মতো হয়ে গেছি। আর আমার বোন, তার তো 1 লাখ টাকা বাবার কাছ থেকে পাইছেই, আরো 1 লাখ টাকা সে বিয়ে করার পরে পাইছে, 2 লাখ টাকা। এখন উনি রানী আর আমি হলাম ফকির। ব্যাপারটা তো এরকম হওয়ার কথা ছিল একটা ইসলামিক আইডিয়াল সোসাইটিতে। কারণ আমরা আনফরচুনেটলি আমরা পয়সা দিন, আর আমাদের বোনরা এটা বুঝে না দেখে এটা নিয়ে আন্দোলন করে না। আর নাহলে তো তারা শাহবাগে দাঁড়ানোর কথা ছিল যে আমরা আমাদের অধিকার চাই।